হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্প একাডেমি। আমি তোমাদের দিব্যেন্দু স্যার। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে আসলাম। সেটা হচ্ছে হাউ টু গ্রো থ্রু অ্যানথ্রোপোলজি। দেখো, অপশনাল পেপার বা অ্যানথ্রোপোলজির মাহাত্ম্য হচ্ছে ডাব্লিউবিসিএস, গ্রুপ এবি এবং আইএস এর ক্ষেত্রে। তো দেখো, অপশনাল অ্যানথ্রোপোলজি নিয়ে কিভাবে তুমি গ্রো করবে। দেখো, প্রথম হচ্ছে প্রপার কনসেপ্ট লাগবে, অর্থাৎ সিলেবাসে আমাদের যেগুলো যে আছে সেগুলো নিয়ে আমাদের প্রপার কিন্তু কনসেপ্ট লাগবে এবং ফ্যাক্ট অর্থাৎ আইডিয়া, আমাদের ক্লাস সম্পর্কে ডিটেলস তথ্য আমাদের লাগবে, অর্থাৎ এক্সাক্ট সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের লাগবে। নেক্সট হচ্ছে প্রপার এনরিচড স্টাডি ম্যাটেরিয়াল। তুমি যেটার উপরে বেস করে অ্যান্সার লিখবে তার জন্য তোমার একটা কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, প্রপার স্টাডি ম্যাটেরিয়াল যেটা পিকচার এবং ডায়াগ্রাম ওরিয়েন্টেড থাকবে। নেক্সট হচ্ছে ডেইলি অ্যান্সার রাইটিং প্র্যাকটিস। মনে রাখবে, এটা হচ্ছে সব থেকে জরুরি ডাব্লিউবিসিএস এবং আইএস এর জন্য। ডেইলি যদি তোমার অ্যান্সার রাইটিং তুমি প্র্যাকটিস না করো তাহলে সিভিল সার্ভিস কিন্তু খুব চাপের হয়ে যাবে। গ্রুপ এবি, ডাব্লিউবিসিএস, তার প্রথম এবং প্রধান কারণ হলো এই যে ডাব্লিউবিসিএস কিন্তু এমসিকিউ টাইপ আর অপশনাল ডেসক্রিপটিভ। তোমাকে ডেসক্রিপটিভ লেখার অভ্যাসটা পুনরায় ফেরত আনতে হবে এবং সেই সাথে হাতের লেখার স্পিড, যার জন্য ডেইলি অ্যান্সার রাইটিং করাটা অত্যন্ত জরুরি। এবং মাসে একটা করে ফুল লেন্থ মক টেস্ট তোমাকে অ্যারেঞ্জ করতে হবে বা মক টেস্ট তোমাকে পার্টিসিপেট করতে হবে, তাতে কিন্তু তোমার স্পিডের গ্রোয়িং আসবে। যদি এই সমস্ত বিষয় সম্পর্কে বা অ্যানথ্রোপোলজি বিষয় সম্পর্কে তুমি আরো বিস্তারিত তথ্য চাও তাহলে উপরে যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা ডিরেক্ট আমাকে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যানথ্রোপোলজি সম্পর্কে আরো অনেক বিস্তারিত ভিডিও আসতে চলেছে। চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।